যেমন মিঠু ও তার বাহিনী আমার জমি দখল নেওয়ার জন্য গত 19 তারিখ নভেম্বর বুধবারে ব্যাপক সন্ত্রাস চালিয়েছে। সন্ত্রাসীরা আমাদের শ্রমিকদের উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট, সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে। ব্যাপক সন্ত্রাস সৃষ্টি ও স্থানীয় থানা উল্টে আমাদের দোষারোপ করে অভিযোগ দায়ের করেছে। এছাড়া আমাদের প্রতিনিয়ত হুমকি ধামকি দিচ্ছে, ফলে আমাদের পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এই অবস্থায় প্রকৃত সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে ও ন্যায় বিচার পেতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জাতির বিবেককে সাংবাদিক বন্ধুরা, ময়ূর নদী ব্রিজের পাশে এম.এ. বাড়ি লিংক রোডে দেনারাবাদ মৌজায় আমাদের 71 শতক জমি রয়েছে। এর মধ্যে 12 দাগে আমার নামে 20 শতক জমি এবং 13 দাগে 51 শতক জমি আমার স্বামী মোহাম্মদ শাহজালাল সহ তার 6 ভাই বোনের নামে দলিল রয়েছে। এই 2 দাগে 71 শতক জমি 3 পাশে প্রাচীর নির্মাণ করা রয়েছে এর আগেই, কিন্তু সামনের অংশে অর্থাৎ 12 দাগে সামনের অংশে ফাঁকা থাকায় 19 তারিখ নভেম্বর বুধবারে সকালে আমরা সেখানে শ্রমিক লাগিয়ে প্রাচীর নির্মাণ কাজে হাত দেয়। সকাল 8টার দিকে কাজ শুরু হওয়ার পর আমার স্বামী নাস্তা খাওয়ার জন্য বাড়িতে আসেন। বেলা 11টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদুজ্জামান মিঠু নেতৃত্বে 9-10 জন সন্ত্রাসীরা এসে দেয়ালের নির্মাণে বাধা দেয় এবং শ্রমিকদের মারধর করে এবং কাজ বন্ধ করে দেয়। নিরীহ শ্রমিকদের মারধর করার ফলে তারা উত্তেজিত হয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। ওই সন্ত্রাসীদের বেধড়ক মারপিটে আমাদের কয়েকজন শ্রমিক গুরুতর জখম হন। একই দিনে বিকেলে সন্ত্রাসীরা ফের জমিতে গিয়ে নির্মাণাধীন প্রাচীর পুরোপুরি ভেঙে দেন। এরপর ওই সন্ত্রাসীরা 20 লাখ টাকা চাঁদাবাজি করেন। চাঁদা চান উনি আমাদের কাছে। তারা প্রতিনিয়ত আমাদের জীবনে মেরে ফেলার হুমকি দিচ্ছে। মইনুল বেগম ওই জমি 2013 সালে ইলিয়াস ও জিন্নাত সুরাইয়া এলিনের কাছে বিক্রি করে দেন, যার দলিল নম্বর 3633/13। মজার ব্যাপার হচ্ছে, জমিটি বিক্রি করে দেওয়ার পর কোহিনুর বেগম জালিয়াতের মাধ্যমে এই জমি তার মেয়ে উম্মে সালমান নামে হেবা দলিল করেন, যার দলিল নম্বর 3533/22। এখানে আমাদের প্রশ্ন হলো, বিকৃত জমি তিনি কিভাবে হেবা করে দিলেন? আমরা 13 দাগের জমি সম্পূর্ণ বুঝে না পাওয়ায় আদালতে বন্টন মামলা দায়ের করি। জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন, বন্ধুরা, আমরা 13 দাগের জমি সম্পূর্ণ বুঝে না পাওয়ায় আদালতে বন্টন মামলা দায়ের করি, যা চলমান রয়েছে। রায় না হওয়া পর্যন্ত স্থায়ী নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তারা আদালতের আদেশ উপেক্ষা করে জমিতে প্রথমে মিসেস কোহিনুর বেগমের নামে একটা সাইনবোর্ড টানিয়ে দেন। তারপর সেই সাইনবোর্ড নামিয়ে উম্মে সালমান নামে আরেকটি সাইনবোর্ড লাগিয়ে দেন। ফলে গত 27/10/2025 ইংরেজি তারিখে সোনাডাঙ্গা মডেল থানায় আমি একটা লিখিত অভিযোগ দেই। অভিযোগের প্রেক্ষিতে থানা থেকে পরপর 2 বার বিবাদীকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসার জন্য নোটিশ করা হলেও তারা থানায় আসেননি, বরং সন্ত্রাস সৃষ্টি করে আমাদের শ্রমিকদেরকে মারধর ও দেয়াল ভেঙে দিয়ে জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা চালিয়েছে। স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে আমাদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। থানায় মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। আমি আর আমার পরিবার এই সন্ত্রাস ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই। আমরা নিরাপত্তা চাই। অতএব ধৈর্য ধরে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি সত্য ঘটনা আপনারা জাতির কাছে তুলে ধরবেন। সকলকে ধন্যবাদ। আমি রঞ্জু মানোয়ারা, আমার ঠিকানা 169 গোবরচাকা প্রধান সড়ক, খুলনা। এই যে 20 লাখ টাকা আপনাদের কাছে দাবি করলো, এটা কারা করলো? মানে 20 লাখ টাকা যে আপনার কাছে দাবি করলো, এই 20 লাখ টাকা আসলে কে দাবি করলো এবং কার কাছে দাবি করলো, তার কোনো যথাযথ প্রমাণ আপনাদের কাছে আছে? আমি একটু বলি, যেহেতু ওর কাছে উনি এর কাছে এই 20 লাখ টাকা যে দাবি করছে, সেটা হচ্ছে কয়েকজনের কাছে দাবি সামনে বলছে এবং আমাদের 20 লাখ টাকা
দিলে আমরা আর কি আছে এই ওনাদের কাজ করতে দেবো বা করতে দেবো আর কি। এরা যেমন সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, ইনার নিজের কাছেও তারা বলছে যে তাদেরকে বলেন আমাদেরকে 20 লাখ টাকা দিতে। আমরা ওই হাফিজুর রহমান মনির কাছে সোনাডাঙ্গা থানা বিএনপি সভাপতি হাফিজুর রহমান মনির কাছেও আমরা এই অভিযোগ দেই। হ্যাঁ, মনিও আর কেছে তাদেরকে বারবার ডাকছে আর কি, কিন্তু তারা সেখানে হাজির হয় নাই। হ্যাঁ, এই নিয়ে আর কেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন তালবাহানা শুরু করছে। আজকে ঢাকায় আছে, কালকে এখানে আছে, ওখানে আছে, এইভাবে তালবাহানা করে চলছে আর কি। আর আমার পরিচিত স্বজন কয়েকজনের কাছেও তারা দিচ্ছে আমাদেরকে 20 লাখ টাকা দিতে বলেন। কয়েকজনের কাছে 50 লাখ টাকাও চাই দাবি করছে, আমাদেরকে 50 লাখ টাকা দিলে আমরা আর কিছু তার করে দেবো, ছেড়ে দেবো দাবি। যেখানে অবৈধ জিনিস সেখানে তাদের 20 লাখ 50 লাখের কি আছে, তাদের জমিও অবৈধ। আচ্ছা, সেটা মহানগর স্বেচ্ছাসেবক দল নিতে, তাই না? এটা আপনি বললেন মহানগর বিএনপি কিংবা এই স্বেচ্ছাসেবক দলের কোন নেতার সাথে আপনারা যোগাযোগ করেছেন কিনা? হ্যাঁ, এই ব্যাপারে মহানগরের মনাবাই সভাপতি মনাবাই নলেজে আছেন, তুহিন ভাই নলেজে আছেন। তারা কি বলেছে? তারা তাদের কাছে তারা বলছে ওই যেমন এরা মনি সাহেবকে, সোনাডাঙ্গা মনি সাহেবের পরে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি তাকে এরা মিটিং মার্চ করো আর কি। গতকাল আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে স্বেচ্ছাসেবক দল নেতা যার বিরুদ্ধে আপনারা অভিযোগ এনেছেন তাকে আসলে যে কোনো এক পক্ষ বেড়ে রক্তাক্ত করেছে। বিষয়টি এখানে অন্যভাবে উল্লেখ আছে, তবে আপনাদের মুখ থেকে একটু শুনতে চাই। এখানে যেহেতু কারা কি করছে এটা আমার কোনো নলেজ নাই, কারণ কি আমি তখন তারাও তখন ওখানে আমরা বা আমাদের কোনো লোক ছিল না। হ্যাঁ, আমাদের কেউ ছিল না ওখানে, আমরা সবাই খাইতে এসেছিলাম। মিস্ত্রিদের কাজ করতে দিয়ে শান্তিপূর্ণভাবে কাজ হচ্ছে, তারা কাজ করবে, আমরা কাজ দেখাই দিয়ে চলে আসছি। আমি চলে আসছিলাম খাইতে বাসায়। এর মধ্যে সংবাদ পাই যাচ্ছে যে আমার পাশে ওই একটা চার দোকান আছে, চার দোকানটার সংবাদ দেয় যাচ্ছে যে এরকম ওইখানে মারামারি হচ্ছে এবং এই অবস্থা আপনার শ্রমিকদের সাথে মারামারি চলছে। আমি তাৎক্ষণিক সেখানে যাই, যে দেখি যাচ্ছে যে কিছু রক্তের চিহ্ন আছে এবং আমার শ্রমিকরা কয়েকজন আছে অসুস্থ, তাদেরকে আমি থানায় নিয়ে যাই। থানায় করছি ওই চিকিৎসা দেই, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে পারিশ্রমিক সহ আরো কিছু বাড়তি দিয়ে, যেহেতু তারা অসুস্থ হয়ে পড়ছে আমার জন্য, দিয়ে তাদেরকে ছেড়ে দেয়। কয়েকদিন আগে আমরা দেখছিলাম যে আমি নিজেই প্রতিবেদন করেছি যে স্বেচ্ছাসেবক দল নেতা মিঠু ছাত্রলীগের যারা মিছিল করেছে, যাদেরকে পুলিশ গ্রেফতার করেছে, তাদেরকে ছাড়ানোর জন্য স্বেচ্ছাসেবক দল নেতা মিঠু খুব তোড়জোড় করছিল। সেই ভিডিও আমি ছেড়ে দিয়েছিলাম এবং সারা দেশব্যাপী যেটা ভাইরাল হয়েছে, সে ভিডিও আমিও দেখছি। ভিডিও দেখছেন? হ্যাঁ, জি। এই বিষয়টা নিয়ে আপনার আসলে বক্তব্য আছে কিনা যে আসলে মিঠু তো বিগত দিনে ছাত্রলীগের সাথে সম্পর্ক এবং একজন মাদক ব্যবসায়ী। হ্যাঁ, ঘাট এলাকার মাদক সম্রাট বললেই তাকে তারা সবাই ছিল। ঘাট এলাকার মাদক সম্রাট আমলিগের সময় আমলিগের সাথে ছিল। হ্যাঁ, এখন আর কেছে এখন সে আর কেছে বিএনপির নাম ধরে সে আর কেছে। এখন আমরা যারা বিএনপি করি আর কি, আমি 84 থেকে আর কেছে বিএনপি করি। 84 সালের থেকে আমি বিএনপি সদস্য। মাঝে কিছুদিন আমি আওয়াজ করে আসার পরে কিছুদিন আর কি নিষ্ক্রিয় ছিলাম দলের থেকে। তারপর আবার দল আমাকে সংগ্রহ করছে যে আমরা পুরনো যারা ছিলাম। আমি 18 নম্বর ওয়ার্ড বিএনপির 14 বছর সাধারণ সম্পাদক। 19 নম্বর ওয়ার্ড বিএনপি দিয়ে এসে আমাকে আহ্বায়ক করলো 5ই আগস্টের আগে। আহ্বায়ক করে দেওয়ার পরে যেহেতু ওই সময় ছিল যে আহ্বায়করা কেউ আর কিছু ওয়ার্ডে থাকতে পারবে না, তার জন্য আমরা ওয়ার্ডে নাই। আমি এখন আছে 19 নম্বর ওয়ার্ড বিএনপির 1 নম্বর সদস্য, আর ওই সোনাডাঙ্গা থানা বিএনপিরও সদস্য। যেহেতু পূর্ণাঙ্গ কমিটি হয় নাই, তার জন্য সদস্য হিসেবে আছি এখন। আচ্ছা, আপনি নিজে দল করে দলের অঙ্গ সংগঠনের দ্বারা নির্যাতনের শিকার? জি, আমি নিজে দল করে আমার দলের লোকদের দ্বারা আর কি আমি নির্যাতনের শিকার। 20 লাখ টাকার যখন সমাধান হচ্ছে না, তারপরে কি আপনারা আবার জানিয়েছিলেন মহানগর? এটা যেহেতু মনি সাহেবের কাছে চাইছে, মনি সাহেব আমার কাছে বলছিল যে ওরা এরকম 20 লাখ টাকা চায় আর কি। তা আমি বললাম যে আমার পক্ষে দেওয়া সম্ভব না। 20 লাখ টাকা তো দূরই কথা, 20 টাকাও দিতে পারবো। সে বলছে যে আমি ডাকিয়ে সমাধান করব, কিন্তু তারা ডাকিছে, কিন্তু ডাকে আসে নাই তারা।
বারবার ডাকা সত্ত্বেও তারা আসেননি। এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা ন্যায় বিচার চাচ্ছি, যেহেতু তারা আছে, তারা যে ধরনের সন্ত্রাসী, আমরা তো সেই ধরনের সন্ত্রাসী না, আমরা নিরীহ এবং ভদ্র সব মানুষ। আমি এতদিন যে সংগঠন করি, আমার সংগঠনে একটা কালিমা আছে কিনা কেউ বলতে পারবে। এই নিয়ে আইনগত ব্যবস্থা নিয়েছেন আপনারা? আমরা থানায় একটা অভিযোগ দিচ্ছি গতকালকে। অভিযোগে তুই পাঁচটা দিলেন না, আর মামলা করবেন কিনা কিংবা মামলায় যাবেন কিনা এই বিষয়ে আমাদের যদি পিঠ দিয়ে যায় তো মামলা করতেই হবে, কারণ আমাদের তো বাঁচা লাগবে। আমাদের বাড়ি থেকে আমরা যখন বাইরে বেরোতে পারতেছি না, ছেলেমেয়ে নিয়ে যান বাইরে